আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন আলোচনা। আজকের আলোচনাটি খুবই সাধারণ আলোচনা। এটা আমরা যারা খামারি আছি, যারা একটি দুটি গরু পালন করি বা যারা বড় খামার করি, প্রত্যেকে আমরা এই কাজটি করে থাকি। সেটা হচ্ছে গাভীকে কৃমিমুক্ত করা। যদিও একটি সাধারণ বিষয়, আমরা এটিকে যদি খুব গুরুত্ব সহকারে বিবেচনা না করি তাহলে খামারের লাভের হিসাব আস্তে আস্তে কমতে থাকবে এবং খামার লসের দিকে যাবে। যদিও আমরা প্রত্যেকেই আমাদের ষাঁড়, গাভী, বকনা এবং বাছুরকে কৃমিমুক্ত করি। আসুন আমরা জানি যে কীভাবে সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে, সঠিক সময়ে আমরা সঠিক মাত্রার কৃমির ডোজ দিতে পারি। আজকে আমি একজন বিশেষজ্ঞ পশু চিকিৎসকের সাথে আলোচনা করব এবং ওনার আলোচনা আপনারা জানতে পারবেন বকনা, একদম বাছুর, গর্ভবতী গাভী, ষাঁড় এবং দুগ্ধবতী গাভী প্রত্যেকটাকে আলাদা আলাদা কীভাবে আমরা কৃমিমুক্ত করতে পারি এবং সঠিক সময়ে সঠিক পরিমাপ অনুযায়ী। গবাদি পশু সাধারণত 4 প্রকার কৃমিতে আক্রান্ত। এক নম্বর হচ্ছে যে গুলকৃমি, সেটা অন্ত্রে হয়, মানে পেটে হয়, ক্ষুদ্রান্ত বৃহদান্তে হয়। আরটা হচ্ছে ফিতাকৃমি, সেটাও পেটের কৃমি, অন্ত্রে হয়। দ্বিতীয়ত যেটা বলে পাতাকৃমি, সেটা কলিজা কৃমি নামে আমরা পরিচিত। আর একটা কৃমি হয়, সেটা ফুসফুসে হয়। প্রত্যেকটা কৃমির জন্য আপনাকে আলাদা আলাদা ওষুধ দিতে হবে। কৃমি যদি আমরা নিয়মিত ডোজ না করি তাহলে আপনার গাভী হাড্ডিসার হয়ে যাবে, তার হজমে ব্যাঘাত ঘটবে, তার স্বাস্থ্য ঠিক থাকবে না এবং তার হজমের সমস্যা হবে এবং তার রক্ত শূন্যতা দেখা দেবে, ভিটামিন মিনারেলসের অভাব দেখা দেবে। কারণ কৃমি এটা পরজীবী। আমরা যে খাবারগুলি পরিবেশন করি আমাদের গবাদি পশুগুলিকে এই কৃমি সব খেয়ে নিল। সুতরাং নিয়মিত আমাদেরকে কৃমি সেবন। তাহলে আসুন আমরা আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতটা নেই, উনি কীভাবে আমাদেরকে পরামর্শ দেন, কখন কীভাবে আমরা কৃমির ওষুধ দিব। এই পুরো বিষয়টি আমি 5টি পর্বে ভাগ করেছি। আজকে আমি প্রথম পর্ব আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে একদম বাছুরের কৃমিমুক্ত করা। আসসালামু আলাইকুম সকল খামারি ভাইকে আমাদের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমন বিশেষ করে যারা ডেইরি খামারি তাদের যে বাছুর হয় সেই বাছুরের কৃমিনাশক প্রদান, এটা অনেক খামারির কাছে অজানা, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বাছুরকে সঠিক সময় কৃমিনাশক প্রদান না করে থাকি তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন বয়স অনুযায়ী ওজন কমে যায়, তারপর পাতলা পায়খানা হয়, তারপর রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, প্রজনন ক্ষমতা কমে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, তারপর পট বেলি যেটা পেট ফোলা অবস্থা থাকে। পাশাপাশি ভবিষ্যতে যে দুধ উৎপাদন কিংবা মাংস উৎপাদন এটির পরিমাণও অনেক অংশে হ্রাস পায়। আমাদের জানতে হবে যে কী ধরনের কৃমি বা ওয়ার্ম আমাদের বাছুরের পেটে হয়ে থাকে। সাধারণত রাউন্ড ওয়ার্ম, গোল কৃমি, যেমন টক্সোকেরা ভাইটুলোরাম, এটা খুবই মারাত্মক আকার ধারণ করে। ফিতাকৃমি হয়ে থাকে খুবই কমন, তবে ফিতাকৃমি গোল কৃমির থেকে কম মারাত্মক। পাশাপাশি আমরা এটাও জানবো যে এই যে কৃমিটা বা ওয়ার্ম যেটা রয়েছে এটা কিভাবে বাছুরের শরীরে চলে আসে। এটা মায়ের দুধের মাধ্যমে আসতে পারে, কিংবা যদি কোনো আক্রান্ত গাভী মানে গোবর আপনার হচ্ছে মানে ঘাসের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে ঘাস থেকেও আপনার বাছুরের শরীরে আসতে পারে। আমরা কোন স্টেজে বাছুরকে কৃমিনাশক প্রদান করবো এটাও জানাতে হবে। আমরা সাধারণত 15 থেকে 21 দিন বয়স, দ্য আর্লি স্টেজ, আমরা আপনার হচ্ছে কৃমিনাশক প্রদান করে থাকি। সেক্ষেত্রে আমরা পাইপারজিন সাইট্রেট এর পাউডার ফর্ম যেটা রয়েছে সেটি আমরা সাজেস্ট করে থাকি। বাজারে বিভিন্ন নামে রয়েছে, যেমন অ্যাসকারেক্স রয়েছে, পাইপারভেট রয়েছে, প্যারাভেট রয়েছে। এগুলো আমরা কি পরিমাণে দেব সাধারণত এবং কখন দেবো? এটা সাধারণত খুব সকালে খালি পেটে আপনার নালিগুলোর মাধ্যমে প্রায় 200 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এই ডোজের মাধ্যমে আমরা জিভায় ঘষে দিতে পারি, কিংবা সরাসরি খাওয়াইতেও পারি। পাশাপাশি
আমরা কৃমির ডোজ প্রদানের পর অবশ্যই বাজারে যে লিভার টনিক রয়েছে সেটিও আমরা প্রদান করব এবং পর্যাপ্ত পরিমাণ পানি প্রদান করব। আমরা আরেকটা জিনিস জানার চেষ্টা করব যে কোন সময়ে আমরা বাছুরকে কৃমিনাশক প্রদান করব না। যদি বাছুরের গায়ে খুবই উচ্চ জ্বর থাকে কিংবা খুবই পর্যাপ্ত ডায়রিয়া থাকে এবং শারীরিক দুর্বলতা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিছুদিন অপেক্ষা করব শরীর ভালো হওয়ার জন্য, বা অসুখটা যদি ভালো হয়ে যায়, স্বাভাবিক হয়, দেন আমরা এটা কৃমিনাশক প্রদান করতে পারি। এরপর আমরা সেকেন্ড ডোজ যেটা বা সেকেন্ড স্টেজ, এটা 30 দিনের একটু বেশি বা 30 দিনের বেশি হলে তখন আমরা কৃমিনাশক প্রদান করব ট্যাবলেট ফর্মে, যেটা অ্যালবেন্ডাজল রয়েছে, এই অ্যালমেক্স হতে পারে, অ্যালবেন্ডিএস হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন নামে যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো প্রদান করব। সাধারণত 60 থেকে 80 কেজি বডি ওয়েটের জন্য একটি ব্লাস আমরা প্রদান করব। 3 মাস বয়স থেকে আমরা যে রুটিন, 3 মাস পর পর যে কৃমিনাশক প্রদান করা হয়ে থাকে, আমরা সেই রুটিনটা ফলো করব ইনশাআল্লাহ। তো সকল খামারিকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম। খামারি ভাইয়েরা, আমরা আজকে আলোচনায় বুঝতে পারলাম যে আমরা বাছুরকে কীভাবে কৃমিমুক্ত করবো এবং কোন কোন ক্রিমের ওষুধ বাছুরকে খাওয়াবো এবং কতদিন পর পর খাওয়াবো এবং ডোজটা কীভাবে দিব। তো আশা করছি যে আপনারা নিয়ম মেনে বৈজ্ঞানিক উপায়ে ক্রিমের ওষুধ আপনার বাছুরকে সেবন করাবেন, তাহলে আপনার বাছুর কাঙ্ক্ষিত মাত্রায় গ্রোথ হবে বা বৃদ্ধি পাবে, এবং যদি বকনা হয় তাহলে সময় মতো আপনার পেটে আসবে। তো আশা করছি আজকের এই আলোচনা আপনাদের উপকারে লেগেছে। আমি তার পরবর্তী আলোচনা করব আমরা যে বকনা অথবা ষাঁড় বাছুর, যেগুলো নাকি একটু বয়স বেশি, 6 মাস থেকে 9 মাস বা 12 মাস পর্যন্ত, ওই বাছুরকে আমরা কীভাবে কৃমিমুক্ত করবো এবং কী কী কৃমির ওষুধ খাওয়াবো। তো আজকে আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী আলোচনা শোনার আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।